আমরা তো মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসের নাম হচ্ছে যে কি, এসইও ক্লার্ক। এসইও ক্লার্ক, এই যে, হ্যাঁ এসইও ক্লার্কস। এসইও ক্লার্কসকে যাবেন, এই যে এসইও ক্লার্কস গেলাম। এটা হচ্ছে কি, আমাদের সার্ভিস সেল করার জন্য একটা মার্কেট প্লেস। তো এখানে আপনি যখন প্রথমে ঢুকবেন তখন দেখবেন যে এখানে সাইন আপ, জয়েন সাইন ইন এর আগেই দেখবেন এখানে গিকগুলা দেখা যায় মানুষের। যারা গিক তৈরি করছে তাদেরকে এখানে দেখা যায়, দেখতে পাচ্ছেন না? আমি এসিও ক্লার্ক ডট কম লিখে সার্চ দিছি, আর আমাকে কি করছে, এসিও ক্লার্কের হোম পেজে নিয়ে আসছে। আর এখান থেকে দেখা যাইতেছে এখন গিকগুলা দেখা যাইতেছে। এই যে লিঙ্ক বিল্ডিং, এটার ভিতরে আপনারা সবচেয়ে বেশি কাজ পাবেন কোনগুলা জানেন? লিড জেনারেশন আর লিখে ব্যাক লিঙ্কের কাজ, বুঝছেন? ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক আর লিড, সব কাজ এটার ভিতরে করা যায়, কিন্তু বেশি হয় আর কি যে গেস্ট পোস্টিং, তারপরে কি আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট আর লিড জেনারেশন, এগুলা এসইওর কাজ, এগুলো বেশি হয়। ওকে, তাহলে এখানে এই যে সাইডে এখানে যদি দেখি আমি সব অনেক গিগ দেখতে পাবো, ফ্রিল্যান্সারদের গিগ দেখতে পাবো। আবার এই পাশে যদি দেখি এখানে ফিল্টার করার অনেক সিস্টেম আছে। মার্কেট প্লেস দেখবেন, তারপরে জব সফটওয়্যার, তারপরে এখানে প্রাইস ফিল্টার করতে পারি আমরা এখান থেকে। তারপরে লেভেলগুলো আপনার সিলেক্ট করতে পারি, কোন লেভেলের ফ্রিল্যান্সার দেখতে চাই, এখান থেকে এগুলো দেখে নেবেন। হ্যাঁ, ওকে। তারপরে আমাদের পেমেন্ট মেথড হচ্ছে পেপাল, ক্রেডিট কার্ড, ক্রিপ্টো, ব্যাংক, সরাসরি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন আমরা। ওকে, তাহলে আমরা এখানে জয়েন করবো। জয়েন করার জন্য কি করতে হবে, প্রথমে এই জয়েন নাওতে ক্লিক করতে হবে, জয়েনে ক্লিক করতে হবে। করার পরে এখানে আমরা অবশ্যই গুগল দিয়ে করবো না, এখানে আমাদের সম্পূর্ণ নাম দিয়ে করবো। নাম দিলাম কি, আমরা একটা নাম দিই। হ্যাঁ, হ্যাঁ আসেন। ইমেলটা দেবো। দেওয়ার পরে পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবো। এটা কি ইউজার নেম দিতে বলছে? হ্যাঁ, ও আচ্ছা, ইউজার নেমের ভিতরে কখনো স্পেস হয় না, ঠিক আছে। তাহলে আমরা ইউজার নেম দিলাম, দেওয়ার পরে সেভ। ওকে, এখন এখানে দেখেন একটা 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 অপশন আছে, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে যে সেলার। তাহলে আমরা অবশ্যই কোনটা সিলেক্ট করব? সেলার সিলেক্ট করবো। আমরা এখানে সেলার সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের সেলারের ফুল নেম দেবো। আনিকার নাম ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে। THER, হ্যাঁ। স্কিল কি? একসাথে লিখতে হবে। ডিজিটাল মার্কেটার, এসইও, ব্যাকএন্ড, CUST, UEST, গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট। আর কি আছে? ভিডিও এসইও, ইউটিউব, পিন্টারেস্ট, পিন্টারেস্ট। আর আছে কি? অ্যাডস, পোস্ট,
ওয়েবসাইট এসইও, ওয়ার্ডপ্রেস এসইও। ওয়ার্ডপ্রেস এসইও। আর আছে কিছু লোগো, ব্যানার, আর নিবে না স্কিল। তারপরে আই এম নট রোবটে ক্লিক করবো, করার পরে জয়েনে ক্লিক করবো। এই যে এখন আমাদের কি হয়েছে, এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন কি করতে হবে আমাকে? আচ্ছা, মেইলের ভিতরে দেখেন তো কোনো ভেরিফিকেশন কোড গেছে কিনা। এই যে গেস্ট পোস্টিং এর কাজ দেখেন, অনেক কাজ আছে গেস্ট পোস্টিং। 100 হাই কোয়ালিটি গেস্ট পোস্টিং করবে কত? ডোমেইন অথরিটি যে আপনার এখন বলিয়া মল্লিকা 70+ ওয়েবসাইট, কটা 100 টাকা করবে কত ডলার? $50। ঠিক আছে, ভালো ভালো কাজ পাওয়া যায় এখানে। ঠিক আছে, গেছে মেইল গেছে, কি আছে কনফার্মেশন মেইল? আমার কাছে দেন। হ্যাঁ, কনফার্ম করতে বলছে। মেইলের ভিতরে গিয়ে মেইলটা কনফার্ম করতে হবে আমাদের। তাহলে আমরা মেইলের ভিতরে গেলাম, যাওয়ার পরে মেইলটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলাম, তারপরে এই যে দেখেন এখানে আইকন আছে একটা, এই আইকনের উপরে তারপরে ক্লিক করবেন। করার পরে এখন আমাদের কি করতে হবে, প্রোফাইলটাকে মোটামুটি একটু সাজানো দরকার আমাদের। এখানে কি আছে, লেভেল 1-এ আছেন আপনি, এই সেটিংসে ক্লিক করবেন। এখানে প্রোফাইল আইকনের এখানে সেটিংস একটা অপশন আছে, এই সেটিংসে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আরেকটা সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করার পরে এখানে আমি কি দিতে পারবো, আমার একটা ব্যানার দিতে পারবো, ব্যানার ইমেজ দিতে পারবো। তাহলে আমি আমার ব্যানার ইমেজটা কিভাবে দেবো, আমি এই এখানে একটা নিউ ট্যাব ওপেন করে লিখবেন যে এসইও ক্লার্ক, SEOCLEA, এই যে এসইও ক্লার্ক কভার ইমেজ, ব্যানার ইমেজ সাইজ, ব্যানার সাইজ কত, ব্যানার সাইজ কত, 300 বাই 336 বাই লাস্ট রেক্টেঙ্গেল 336 বাই 280, 336 বাই 280। তাহলে আমরা ব্যানার বানাইতে পারি। ক্যানভার ভিতরে যাব, যাওয়ার পরে এখানে ক্রিয়েট এন্ড ডিজাইন ক্লিক করব। কাস্টম সাইজ কত, 336 আর কত, 336 বাই 280 নাকি? ক্লিক করলাম। হয় না তো, এটা সাইজ ভুলতে আছে, ভুলতে, এটা এটা তো এরকম টাইপ হবে। লেন্সার প্রোফাইল, প্রোফাইল ব্যানার ইমেজ, এই যে এটা 1100 কত, 70 বাই 200,
25। তাহলে কাস্টমসে যাব আমরা আবার, একটা ভুল হয়ে গেছে, এই কাস্টম সাইজের ভিতরে যাব, তারপরে এখানে দিব কত, 1170 বাই কত, এখানে কত, 225, ক্রিয়েট এ নিউ ডিজাইন, এই যে আবার ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি প্রথমে কি করব, আমি আমার একটা ছবি দেবো, সুন্দর একটা ছবি দেবো, সুন্দর একটা ছবি দিয়ে দিই আমি এখানে। দিয়ে দিলাম এটা। দিলাম। একটা টেক্সট দেবো, ডিজিটাল মার্কেটার দেওয়ার পরে এখানে কিছু আইকন নিয়ে আসবো, কিবা আমি এখানে টেক্সট আকারে লিখে দিতে পারি। এটার ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি, এটা ছোট টেক্সট নেই। এসইও ব্যাকলিংক, ব্যাকলিংক, তারপর হচ্ছে কি ওয়েবসাইট, ওয়েবসাইট এসইও, ভিডিও এসইও, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং, তারপরে এগুলো একটু বড় করে দিই, হ্যাঁ। এখানে আপনার সমস্ত সার্ভিসগুলো থাকবে, হ্যাঁ। ওকে, দেওয়ার পরে এখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে আসি আমি, যে আইকন, গ্রাফিক্সের ভিতরে যাই, আপনারা আরো সুন্দর করে ডিজাইন করে নেবেন, হ্যাঁ। ওকে, তারপরে এটা ডাউনলোড করে নেন,
এটা ডাউনলোড করবো কিভাবে? জেপিজি ফাইলে, যাতে আমি কি করতে পারি, এটাকে অপটিমাইজ করতে পারি। ওকে, তাহলে এসিও ক্লার্কে এখন চলে যাব। যাওয়ার পরে আমি এখানে এই কভার ইমেজের এখানে প্লাস আইকনে, এই সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এখানে এই সেটিংস আইকনে ক্লিক করলাম, করার পরে এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করব। করার পরে আমার এখানে যেখানে ব্যানারটা আমি ডিজাইন করছি সেখান থেকে ব্যানারটা নিয়ে আসতে হবে, এই ডিজিটাল মার্কেটার। বুঝলাম, আসার পরে এইটা হলো, হয়েছে? হয় নাই। আমার উচিত ছিল কি, আমার ওই লেখাগুলো এগুলোকে আরেকটু নিচে নামে আনার দরকার ছিল। তাহলে আমি আবার যাব, যাওয়ার পরে এখান থেকে এটাকে আরেকটু ছোট করে দেব। এখান থেকে এগুলাকে ধরে, হ্যাঁ আসা মাইনাস করে দেব। Okay. আমি ব্যানারটা কিভাবে ডিজাইন করি দেখেন, যেহেতু উপর দিয়ে গ্যাপ গ্যাপ রয়ে গেছে, আমি এটা গ্যাপ নিচে নামাই দিই। এটাকে আরেকটু, ওকে, দেওয়ার পরে এটা ডাউনলোড দিয়ে দিই। আমি ওটা আগের যেটা ছিল ওটা ডিলিট করে দেবো। এটা ডিলিট করে দিই। দেওয়ার পরে এটাকে ডাউনলোড করব। কি কথা হইতেছে কে? আবার এগেইন আমি সেটিংসের ভিতরে যাব। যাওয়ার পরে এখন এই আগের যে ছবিটা আছে ওই ছবিটা কি করব, আবার রিপ্লেস করে দেব। এটা দেব, এটা দেওয়ার পরে এখন যদি এটা দিই, এটা আসছে না, মোটামুটি একটু সুন্দর দেখা যায়। যাই হোক, আপনারা ওইভাবে ডিজাইন করবেন যাতে যে এই লেখাগুলো কি এই 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 প্লেসমেন্টের ভিতরে থাকে। হ্যাঁ, তারপর আমি এখন কি করবো, একটা প্রোফাইলের ইমেজ দেবো। প্রোফাইলের ইমেজ কিভাবে দেবো, এই সে প্রোফাইলের এখন থেকে এই সেটিংসের উপরে ক্লিক করবো। করার পরে এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করবো। করার পরে ছবিটা দিয়ে দিলাম। তবে এই ছবিটা অবশ্যই প্রোফাইলের ভিতরে আর ব্যানারের ভিতরে ছবিটা কোথায় রাখবেন জানেন? এই এখান থেকে এই ছবিটা দিবেন এই যে এই পাশে, ঠিক আছে? আপনার ছবিটা কোথায় দিবেন? এই প্রোফাইল বরাবর দিবেন না, এই ছবিটা ডিজাইন করবেন যখন, তখন এই পাশে যাতে যে থাকে ছবিটা, ঠিক আছে? ওইভাবে দেবেন। ওকে, এখানে নাম দেখতে পাচ্ছি আমরা, আমরা এখানে আমাদের স্কিলগুলো দেখতে পাইতেছি, ইমেল দেখতে পাইতেছি। তারপর লিখে কমিউনিকেশনের ভিতরে যাই, দেখি কি আছে এখানে। এখানে যাওয়ার পরে এগুলো সব কিছু ঠিকঠাক মতো থাকবে, যেরকম আছে ইউর অফিস আওয়ার্স অ্যান্ড ইন্ড আওয়ার্স, এগুলো দেওয়ার দরকার নেই। মেক ইউর অ্যাকাউন্ট অফিস, এগুলো সব কিছু, ইমেল অ্যাড্রেস, সাপোর্ট ওয়েবসাইট ইউআরএল, সাপোর্ট আর ওয়েবসাইট ইউআরএল, সেলার অপশন। এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজ এটা দিতে পারবেন। ল্যান্ডিং পেজটা আছে না, এই ল্যান্ডিং পেজের ইয়েটা এখানে দিবেন। এখানে ডিসকোডের ইউজার নেমটা দিবেন। ডিসকোড হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে আপনার একটা প্রোফাইল থাকবে, ওই প্রোফাইলের কি ইউজার নেমটা এখানে দিতে পারবেন আপনি। স্কাইপিটা দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ কি বলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার কত? +8801, হ্যাঁ আচ্ছা, আপনি এটা দিয়ে দেন পরে, ঠিক আছে? ওকে, তারপরে এখানে রিপ্লে মেসেজ দিবেন। ওকে, রিপ্লে মেসেজ দেওয়া দরকার নেই, এগুলো এইভাবেই থাকুক। এখানে চাইলে অটো রেসপন্ডার মেসেজ দিতে পারেন আপনি, ঠিক আছে? যদি আপনার বায়ার যদি কখনো নক দেয়, তাহলে আপনি একটা থ্যাংক ইউ মেসেজ করতে পারেন, ঠিক আছে? কুইক রিপ্লে মেসেজ এরকম দিতে পারেন। তারপর এখানে প্রোফাইলের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে সামথিং অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে আপনি কি করবেন এখানে লিখে দিবেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার, সার্ভিস সম্পর্কে সবকিছু কি এখানে যাবতীয় লিখে দিবেন। কিভাবে লিখবেন, চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে লিখবেন যে মাই নেম ইজ আনিকা আক্তার, আই এম এ
কারণ কাজটা শেষ করি এরপরে দেবো, ঠিক আছে? শেষ করি তারপরে দেবো, ঠিক আছে? ডিজিটাল মার্কেটার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মাই স্কিল ইউটিউব মার্কেটিং, ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে কি ইমেল টেমপ্লেট, ব্যাকলিঙ্ক, লিড জেনারেশন, so please please write me a description for my freelancing sir profile, seller profile description এন্টার করেন। এন্টার রিড করার সাথে সাথে আপনাকে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দেবে সে। দেখেন আপনি যে কটা সার্ভিস দিচ্ছেন ওগুলো সহকারে সবকিছু মিলে একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিচ্ছে। এখন আপনি এটা সম্পূর্ণ কপি করবেন, এখান থেকে পর্যন্ত কপি করার পরে আপনি এটাকে এসইও ক্লার্কের যে বায়ো আছে ওখানে নিয়ে যে সামথিং অ্যাবাউট ইউ এখানে নিয়ে পেস্ট করে দেবেন, ঠিক আছে? কি হলো সামথিং অ্যাবাউট ইউ, বেশি হয়ে গেছে, বেশি নেই। এটার ভিতরে আবার ক্লিক করলে যখন লাল উঠবে আবার ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, তখন ঠিক হয়ে যাবে। যাওয়ার পরে সেভের কোনো অপশন আছে না, সেভের কোনো অপশন, তারপর পেমেন্টে যাবেন। যাওয়ার পরে আপনি চাইলে পেমেন্ট অ্যাড করে নিতে পারেন এখান থেকে, ঠিক আছে? অনেক পেমেন্ট মেথড আছে এখান থেকে। এই যে এটাকে এখান থেকে কোন কোন কারেন্সিতে সেট আপ করবেন এটা দিয়ে দেবেন এখানে। যাওয়ার পরে অ্যাড পেমেন্ট মেথড থেকে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, আবার পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে দেখি এই পাশে কি আছে আমাদের। এখানে অর্ডার দেখা যাবে, তারপরে লিখে পেমেন্ট আছে, ম্যানেজ ফিডস, এগুলা যাবতীয় যা আছে সব কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে অ্যাফিলিয়েটও করতে পারবেন, এখানে একটা সিস্টেম আছে অ্যাফিলিয়েট করতে পারবেন, ঠিক আছে? এই যে অ্যাফিলিয়েট সিস্টেম আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তবে অ্যাফিলিয়েটের এখানে কমিশন কম, এখানে অ্যাফিলিয়েটে যাওয়ার দরকার নেই আপনার। আপনি এখানে সবসময় কি চিন্তা করবেন যে আপনি আপনার সার্ভিসটা সেল করবেন। তো আমি আমার এখানে আরেকটা বিষয় আছে, এটা লিখে টাইম জোন। এই টাইম জোনটাকে আমি সিলেক্ট করে দেবো। টাইম জোনটা কোথায় আছে আমার, এটা কি লেখা থাকে, এশিয়া আস্তানা নাকি কি ঢাকা আস্তানা? কই আমাদের এটা কোথায়? এশিয়া কলকাতা, কাবুল হংকং, দুবাই, এই যে এশিয়া ঢাকা সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পরে সেভের কোনো অপশন আছে? সেভের কোনো অপশন নাই, তাহলে মানে কি এটা অটোমেটিক সেভ হয়ে যায় নাকি? এখন আপনি লেভেল কততে আছেন? লেভেল 1-এ আছেন, আপনার কোনো ইনকাম নেই। আপনি যত ইনকাম করতে থাকবেন তত আপনার লেভেল কি বাড়তে থাকবে। তো আমরা এই যে সেলারে যাই, এখন এখানে সেলার যাবো। জি ওয়েট, এই যে আপনি যখন এই যে সেলারে যাবেন, এখন এই সেলারে যাওয়ার পরে আচ্ছা সেটিংসের ভিতরে একটু যাই। এই যে সেটিংসের ভিতরে যাওয়ার পরে এই যে আমরা যা কি করছিলাম সবগুলো অটোমেটিক কি হয়েছে, অটোমেটিক সেভ হয়ে গেছে। বাকি এটা তো সেভ হলো না। আচ্ছা অটোমেটিক সেভ হয়ে গেছে। তারপরে এই যে সেলারের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে ক্রিয়েট এ নিউ সার্ভিসেস, সার্ভিসেসে যাবেন। এই যে ক্রিয়েট এ নিউ সার্ভিসেস যাব। যাওয়ার পরে এখানে প্রথমে কি দেবো, আমি ছবি দেবো। প্রথমে কি দেবো, গিগের আমরা প্রথমে কি দিছিলাম, টাইটেল দিছিলাম না ফাইবারের ভিতরে, এখানে দিতে হবে কি আপনাকে ছবি। তাহলে ছবি কিবা স্টার্ট উইথ অ্যান ইমেজ অর ভিডিও দিবেন, না হলে কি দিবেন একটা ছবি দিবেন। কটা দিতে পারবেন, একটা দুইটা?
আরও প্লাস এখানে আরেকটা আরও ক্লিক করে আরও দিতে পারবেন। তাহলে আমি কি করবো, এখানে আমার সাইজ কত, সার্ভিস এসইও ক্লার্ক সার্ভিস সার্ভিস ইমেজ সাইজ, ইমেজ সাইজ যদি দেন কত আসছে, 380/265, 380/265। এই যে পারফেক্ট ইমেজ সাইজ এসইও কালারের কত, 265/200, সরি 380/265। এটা লিখে কি, হ্যাঁ 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 হ্যাঁ, দ্য পারফেক্ট সাইজ, হ্যাঁ পারফেক্ট সাইজ হচ্ছে যে 800/600। এই যে রিকমেন্ডেশন রেজুলেশন লিখে 380/600, 265। কভার ফটো এত, তারপরে প্রোফাইল পিকচার 300/300, আর রেজুলেশন রিকমেন্ডেশন রেজুলেশন আচ্ছা 380/265 দিই আমরা, একটা বানিয়ে নিই। তাহলে ক্যানভা যাব, যাওয়ার পরে ক্যানভার একবার হোম পেজে চলে আসবেন। আসার পরে এখানে কাস্টম সাইজে ক্লিক করবেন। তিনশো আশি 265। হ্যাঁ এটাই। তাহলে প্রথম গিকটা আমি কি দিব, প্রথম গিকটা কিসের দিব বলেন, ব্যাকলিং দেব। এইটটি প্লাস, ডোমেইন অথরিটি হচ্ছে 80+। কোনটা, এটা ব্যাকগ্রাউন্ড, সমস্যা নেই, চেঞ্জ করা যাবে না তো এখান থেকে, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। তাহলে এটার কোনটা দিব, লাল লাল শাহজালাল। আমার এখানে চিন্তা করতে হবে যে আমার যে কালারটা দিলে আমার এটা চোখে পড়ে গিকটা, ওইটা চিন্তা করতে হবে। আরেকটা লেখা লাগবে কি বলেন তো, ম্যানুয়াল, ম্যানুয়াল। ঠিক আছে, এটা আমি ডাউনলোড করি, করার পরে ডাউনলোড কিভাবে করবো আমরা, কোন ফরম্যাটে, জেপিজি ফরম্যাটে অবশ্যই। কেন জেপিজি ফরম্যাটে করব,
কারণ এটাকে অপটিমাইজ করার জন্য। আচ্ছা, তাহলে প্রথম প্রথম যে ইমেজটা আছে ইমেজটা দেব। হয়েছে? তারপরে আপনারা আরো ইমেজ অ্যাড করবেন। কি ইমেজ অ্যাড করবেন? আপনাদের যে ওয়ার্ক স্যাম্পলগুলো এখানে অ্যাড করে দিবেন আরো, ঠিক আছে? তারপরে এখানে ক্রিয়েট এ টাইটেল, ক্রিয়েট এ গ্রেড টাইটেল, ঠিক আছে? তাহলে ক্রিয়েট গ্রেড টাইটেল কিভাবে দেবো আমরা? আমরা আরো অন্যান্য এসইও ক্লার্কের ভিতরে যাই, এসইও ক্লার্ক। আচ্ছা, অন্য একটা ট্যাবের ভিতরে গিয়ে এসইও ক্লার্কের ভিতরে কারা দিয়েছে টাইটেল কিভাবে দিয়েছে আমরা একটু রিসার্চ করি। SEOCLEARK, এসইও ক্লার্ক। এসইও ক্লার্কের ভিতরে যাবো, যাওয়ার পরে এখানে দেব। আমরা এটা কিসের জন্য করছিলাম? ব্যাকলিংকের জন্য না? সার্চ করি ব্যাকলিংক, ব্যাকলিংক। Boost your Google ranking with Drupal multiple যে ওয়েব 2.0 লাগাই সাথে অ্যাডজাস্ট করি, দেখি কি হয়। 1.0 ওয়েব 2.0 ব্যাকলিংক আছে। এই যে 200 হাই কোয়ালিটি ওয়েব 2.0 ব্যাকলিংক এলিভেটেড এসইও, ঠিক আছে? তাহলে একটু হাই র্যাঙ্কিং এর দেখি কত ডলার আছে এখানে। 200। এইটার ভিতরে যাই, এটার ভিতরে যাওয়ার পর কি লিখছে? 200 হাই কোয়ালিটি ওয়েব 2.0 ব্যাকলিংক, ব্যাকলিংকস। এটা কপি করে নিয়ে আসি, আনার পরে আমার এই টাইটেল ভিতরে দিই, দেওয়ার পরে এসইও পারফরম্যান্স। তবে আরেকজনের টাইটেল একবারে সেম কপি করবেন না, আপনারা নিজের থেকে ই করে দিবেন, বানাই দিবেন। এসইও পারফরম্যান্স ফর $10। ওকে, তাহলে ক্যাটাগরি দিব আমি কি? ক্যাটাগরিটা এখান থেকে আপনার ধরে দেবো ফোরাম পোস্টিং, এই যে লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, এই যে ওয়েব 2.0 একবারে ডাইরেক্ট এটার ভিতরে ওয়েব 2.0 ক্যাটাগরিটা আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ট্যাগ দেবো। এখন এই যে এখানে ট্যাগ দেবো। ট্যাগ কি দিব? ওয়েব, এখানে একসাথে লিখতে হবে ওয়েব 2.0, এন্টার। তারপর লিখে ব্যাকলিংক, সিকে, আর তো ব্যাকলিংক। জি বলেন। হ্যাঁ, বুঝি নাই। ডেমো? আমি ইউটিউবের কাজ করি এখানে এখন, এটা পরে জিজ্ঞাসা করি, এটা শেষ করি, এটা পরে। ব্যাকলিংক, তারপর লিখে এসইও, তারপর লিখে হাই কোয়ালিটি ব্যাকলিংক, গেস্ট পোস্টিং, জিই গেস্ট পোস্ট, প্রোফাইল ব্যাকলিংক। হাই কোয়ালিটি এটি ব্যাকলিংক, হাই কোয়ালিটি ব্যাকলিংক। ও এটার ভিতরে ব্যাকলিংক। এসইও পারফরম্যান্স, এসইও লিখছি, এসইও লিখছি। আচ্ছা, দেওয়ার পরে ইনক্লুড টাইটেল। আপনি কি কি ইনক্লুড করবেন এই ওয়েব 2.0 যখন করবেন? তখন আপনি কি করবেন? ওয়েব 2.0 ব্যাকলিংক করবেন, তখন টাইটেল দিবেন। ওই যে আমরা পোস্ট করি না, ওয়েব 2.0 কিভাবে করি? পোস্ট লিখে করি নিশ অনুযায়ী। তারপর ওখানে টাইটেল থাকবে, মেটা ডেসক্রিপশন থাকবে, H1 H2 H3 থাকবে।
পার্সোনাল যে এসিও থাকবে, হ্যাঁ অবশ্যই এসিও থাকবে, প্রোগ্রেস রিপোর্ট, রিপোর্ট থাকবে। তারপরে দেওয়ার পরে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে প্রাইস পার অর্ডার কত ডলার, কত ডলার দিবেন, অ্যালাউ মাল্টিপল, নো, $20। তারপর লিখিয়া এবার টু এগুলা ডেলিভারি, এগুলো দরকার নাই। তারপরে এখান থেকে মার্ক অফ সার্ভিসেস সেলস অন, এগুলো লাগবে না। কাস্টম, কাস্টম কমিশন, অ্যাফিলিয়েট কমিশন লাগবে না, অ্যাফিলিয়েট। নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে আছে কি ড্র উইথ এ অ্যামাজিং ডেসক্রিপশন। এখন একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন লিখবেন কিভাবে আপনি, আপনি আপনার ব্যাকলিং কিভাবে করবেন, ওয়েব টু পয়েন্ট, হাই যে এখানে লেখেন যে প্লিজ রাইট মি এসইও ক্লার্ক, CLEARK, এসইও ক্লার্কস freelancing swing gig gig or service description about this title। তাহলে টাইটেলটা আমি কোথায় রাখবো, কোটেশনের ভিতরে দিয়ে দিই। টাইটেল কই আমার, এই যে এখান থেকে টাইটেল নিয়েছিলাম না আমি, এটা পুরোটা দিয়ে দিই। দেওয়ার পর এন্টার করেন। এখন এখান থেকে ধরবেন, এখান থেকে ধরে একবারে নিচ পর্যন্ত, এই পর্যন্ত আইনা এখানে ডেসক্রিপশনের ভিতরে কি করবো, আমরা পেস্ট করে দেবো। হলো। তারপর কাস্টম ফিল যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, কাস্টম ফিল দরকার নেই। কন্টিনিউতে ক্লিক করেন। করার পরে টেল আস বায়ার অ্যাবাউট অ্যাক্সেস উইদাউট ইউনিট, ক্রেতা ঠিকভাবে বলুন তো আপনার কি দিয়ে শুরু করতে, আমরা কি দিয়ে শুরু করতে পারি। বায়ার কি দেবে আমাকে, একটা কি প্রোভাইড করবে, নিশ, 1 নম্বর NICHE নিশ। তারপর কি দিবে, 2 নম্বরে জিমেইল অ্যান্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিবে। ওই জিমেইলের আন্ডারে কি করবেন আপনি, সব ব্যাকলিংক তৈরি করবেন। বাইরে কি দিবে আপনাকে, নিশ দিব, তারপর লিখে কি দিবে, ওয়েবসাইট দিবে, সরি এখানে নিশ নিশ প্লাস ওয়েবসাইট, ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক। তারপরে জিমেল দিবে, জিমেল পাসওয়ার্ড। আর যদি বায়ার যদি জিমেল এন্ড পাসওয়ার্ড যদি না দেয় তাহলে আপনি একটা জিমেল ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। করার পরে কন্টিনিউ দেবেন। দেওয়ার পরে এখানে কাস্টম পেমেন্ট এগুলো সব কিছু থাকার পরে আপনি এই যে এখন চাইলে এখান থেকে কি আপনি কোনো পেমেন্ট মেথড অ্যাড করেন নাই, এই জন্য বলতেছি কি এখান থেকে অ্যাড করে নিতে, এখান থেকে আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন, না হলে এই কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। করার পরে error presenting your submitting services upgrade your services, এরকম দেখা যাবে প্রিভিউটা আপনার। Buyer requirements, the value to short 50 characters or more। আচ্ছা এখানে বায়ারের এই যে ইনফরমেশন এখানে ই করছেন আপনার, এখানে 50 ক্যারেক্টার দিতে হবে, 50 ক্যারেক্টার ওভার দিতে হবে। তাহলে 50 ক্যারেক্টার ওভার লিখুন কিভাবে, আমরা এখানে আইসা ChatGPT-তে যাইসা, আসার পরে প্লিজ রাইট মি নিয়ে শর্ট ডেসক্রিপশন about
এটা দেবেন, এটা দিবেন লাইক, তারপর এন্টার করেন। এই যে এটা দিয়ে পেস্ট, তাহলে কি আমার 50 ক্যারেক্টারের উপরে হয়ে গেছে। ঠিক আছে, আপনি আমাকে ওয়েবসাইট অ্যান্ড ইয়া দিবেন কি জন্য, টাইপ অফ ডিজাইন অ্যান্ড কন্টেন্ট ফোকাস তৈরি করার জন্য আমাকে কি দিতে হবে বায়ারে, ইউর নিশ অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক। এই জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড কেন দেবে, ফর সেটিং এ আপ অ্যাকাউন্ট, কানেক্টিং টুলস অ্যান্ড ম্যানেজিং দ্য ওয়েবসাইট। ঠিক আছে, আমি যেসব জায়গায় কি ব্যাকলিঙ্ক তৈরি করব সেখানে অ্যাকাউন্টগুলোকে সেটিং করার জন্য আমাকে বাইরে কি দিতে হবে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। তারপর আপনি এখানে কন্টিনিউ দেবেন, দেওয়ার পরে কন্টিনিউ। এখানে আর অ্যালার্টটা আছে, একটু আগে রেড কালার ছিল না, অ্যালার্ট ছিল না, এখন অ্যালার্টটা নেই, ওখানে একটু ভুলের কারণে অ্যালার্টটা চলে আসছে। এখন আপনি প্রিভিউ চাইলে দেখতে পারবেন এখান থেকে, আবার চাইলে কি এটাকে ড্রাফটসে রেখে দিতে পারবেন, পরে পাবলিশ করতে পারবেন। আবার যদি চান যে এখন ইনস্ট্যান্ট সাবমিট করতে, পাবলিশ করতে, তাহলে এই যে সাবমিটে ক্লিক করবেন। তো আমার যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি কি করব, এই সাবমিটে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করবো। এই যেটা ঘুরতেছে, হ্যাঁ হয়ে গেছে। এখন ম্যানেজ সার্ভিস আপনি যান, যাওয়ার পর দেখবেন এই যে একটা সার্ভিস ক্রিয়েট হয়ে গেছে আপনার, হয়েছে। এখন এটা কোথায় চলে গেছে, এই যে আন্ডার রিভিউ। এটা যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে, এখন কি করবে, এই যে এসিও ক্লার্ক ওনাদের ম্যানেজিং যারা ম্যানেজার আছে তারা কি করবে, এটাকে রিভিউ করবে। এটা যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে, তখন কি করবে, আপনাকে এটাকে পাবলিশ করে দেবে। এই যে আন্ডার রিভিউতে আছে এখন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পারবেন আপনার সেলস কত আসছে, টোটাল ভিউ কত আসছে, টোটাল রেভিনিউ কত, এগুলো সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, শুনেন কথা আপনার, এটা বন্ধ করে এলে তারপর করতেছি।